আগের দিন রাত্রি 5টা বুথ নিয়ে বসে করে সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন, সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাই আমরা আমাদের মাননীয় প্রার্থীকে। এবং আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বরণ করে নিচ্ছেন আমাদের মেম্বার সালেকিন। অসংখ্য ধন্যবাদ। আমরা যারা এখানে আমরা করছি बड़ी काज बाबा लोक ना अरे बाबा लोक ना जले जंगले रने बने जले जंगले हमें ये तो मीडिया আপনাদের সকলের প্রিয় একদম একদম আল্লাহ মাথার উপর আছে, আমরা সব হেললাম। দাদা আবার
আনিসুর রহমান দিলেন আপনাদের জাফরপুর গ্রামের পবিত্র মাটিতে। ভারতবর্ষকে বাঁচানোর জন্য ভারতের যারা সৈনিক তারা ওই সিয়াচিনে -30 ডিগ্রিতে দাঁড়িয়ে তারা লড়াই করে ভারতকে তারা বাঁচায়। ঠিক সেইরূপ ভাবে বাংলা ও বাঙালির সংস্কৃতি বাঙালিদের রক্ষা করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মীরা রোদ তাপ বৃষ্টি ঝড় উপেক্ষা করে মাঠে ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলা এবং বাঙালিদের অস্তিত্ব এবং সংস্কৃতি রক্ষা করার জন্য। এই রৌদ্র আমাদের কাছে কিছুই না। আমরা আগে এখানে প্রতিষ্ঠিত করব চতুর্থবারের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে, তারপরে আমরা ক্ষান্ত হব। তার আগ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আর আপনারা প্রশ্ন করছেন আপনাদের ঘর থেকে বেরিয়ে গিয়ে ভোটে দাঁড়িয়েছি কি হবে, সব জায়গায় আপনি এই প্রশ্ন করছেন। আরে মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে প্রণব মুখার্জিও দাগ কাটতে পারেনি, পীরঞ্জন দাসমুন্সিও দাগ কাটতে পারেনি, দেবরাজ আর্য দাগ কাটতে পারেনি। এখানে একমাত্র এশিয়া মহাদেশে বলা চলে মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে কেউ যদি নদী তৈরি করে সেই নদীর নাম হলো মামাটি মানুষের নেত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে তিনি নদী তৈরি করতে পেরেছিলেন, বাকি কারুর দ্বারা সম্ভব না। আমাদের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়, তিনি বেরিয়ে গিয়ে কিচ্ছু করতে পারেননি। এই শুভেন্দু যারা আমরা গদ্দার বলি, গাদ্দারি করছেন, সব থেকে বাজে বাজে কথা বলছেন, হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন কটূক্তি করে যাচ্ছেন, তিনিও থার্ড ইন কমান্ড ছিলেন, তিনি বেরিয়ে গিয়ে দাগ করতে পারেনি। কোনো দাগ আসেনি তৃণমূল কংগ্রেসে। আর এ তো সামান্য চুনোপুটি, এ বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের কি দাগ কাটবে এ নিয়ে আমরা চিন্তিতও নয় ভাবিতও নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বহু পরীক্ষা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা সব পরীক্ষিত সৈনিক। এরা ঝড় জল বৃষ্টি তাপ সবকিছুকে উপেক্ষা করে এগিয়ে যেতে জানে। আর বুথ স্তরের সৈনিকরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল সম্পদ। তারা এই ভোট আসলে 1 মাস উন্মাদ হয়ে যায়, দিদিকে মুখ্যমন্ত্রী করতে হবে এই লক্ষ্যে সবাই ময়দানে নেমে পড়েছে। কোনো সময় কোনো ক্ষণ কোনো রোদ কোনো বৃষ্টি কিচ্ছু দেখার মানসিকতার মধ্যে নেই। বিজেপি রয়েছে পাশে, কিন্তু তারা কোনো প্রচারে দেখা যাচ্ছে না। তাহলে কি মানে তারা কি মতবাদ দিয়ে ওনার জায়গা ছেড়ে দিচ্ছে পারবে না? দেখুন, এই বাংলা আমাদের সত্তা আছে একটা, আমরা যারা এখানে সবাই আছি আমরা মানুষ, আমরা কেউ মুসলিম কেউ হিন্দু, কিন্তু আমাদের সত্তা হচ্ছে আমরা বাঙালি। আর সেই বাঙালি জাতিকে উৎখাত করার যে ঘৃণ্য পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করেছে, এটাকে মানুষ মেনে নিচ্ছে না। যে কোনো ধর্মের মানুষের তার সত্তা হচ্ছে আমার এই বাংলাতে বাঙালি। এই বাঙালি সত্তায় যারা আঘাত করেছে তাদেরকে বিসর্জন দেবে, এই জমিদারদের বিসর্জন দেবে, তারই প্রস্তুতি চলছে। শুভবুদ্ধি সম্পন্ন যাদের বিবেক চেতনা এখনো জাগ্রত, তারা কেউ ভারতীয় জনতা পার্টি দলটা করতে পারে না। আগামী প্রচার এখনো প্রচুর বাকি, আশেপাশে অনেক প্রচারে তারকা প্রায় এসছে প্রচার করতে। তোমার এখানে দেখা যাবে? আমার কর্মীরা আমার দলের সৈনিকরাই তো তারকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী কে করবে? এই তারকারাই করবে। তিনবার মুখ্যমন্ত্রী কে করেছে? এই তারকারাই করেছে। বাকি সেলিব্রিটি যা সেলিব্রিটি আসবে, আপনি যে সোকল সেলিব্রিটি বলছেন, সেটা আমাদের কেন্দ্রীয় যে আমাদের দলের যে আছে দায়িত্বে, রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা নির্ধারণ করবে। তারা যদি কাউকে পাঠায় নিশ্চয়ই তাদেরকে নিয়েও আমরা মানুষের কাছে পৌঁছাবো।